হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ একটি মাজার শরীফ জিয়ারত করতে গিয়েছিলাম। তখনকার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন মাজারটা কতটা সুন্দর। এটা মাজারটা আপনার অবস্থিত আখাউড়া বাইপাসে খড়মপুর এলাকার মধ্যে। আপনারা অবশ্যই এই মাজার শরীফটার সাথে পরিচিত আছেন, কারণ এই মাজার শরীফটা সবাই প্রায় কম বেশ পরিচিত। মাজার শরীফটার নাম হচ্ছে খড়মপুর। সঠিক ফুল নামটা আমার খেয়াল নেই, রাতের ইয়েতে আপনাদের দেখালে বুঝতে পারবেন না, নামটা একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ওই খড়মপুর মাজারটা আপনারা সবাই চেনেন। খড়মপুর মাজারটা সবারই পরিচিত। দেখতেই পাচ্ছেন আমি কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সবাই যার যার মতো বাতি ধরায়, ঠিক আছে, এই পাশটার মধ্যে। আর হচ্ছে গিয়ে তো এই জায়গাটার মধ্যে কিছু ফুল গাছ আছে, তার মধ্যে এখানে বাতি ধরানো হয়েছে। গাছগুলো অবশ্য আমি সন্ধ্যার টাইমে গিয়েছিলাম, তার জন্য অনেক কিছু বোঝা যাচ্ছে না। তারপরে যতটুকু পেরেছি আমি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। আর এই যে এই পথটা দিয়ে গিয়ে ওইখানে কিছু দোকান আছে, স্টল আছে, চায়ের স্টল আছে, যেখানে মুরব্বিরা বসে আছে, চা খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদটা, এখানে সবাই নামাজ পড়ে। এটা হচ্ছে মসজিদের মিনারটা, কতটা সুন্দর, রাতে কত সুন্দর আলো জ্বলতেছে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে একটা গাছ, কি গাছ আমার জানা নেই। তারপর গাছটা সুন্দর, এটা হচ্ছে প্রবেশ পথ, মেন গেট। আর এই তো এখানে হচ্ছে কতগুলো ঘর তৈরি করে রেখেছে, যারা এখানে রাত্রেবেলা থাকে তারা থাকতে পারে। আর এখানে বড় একটা ডালের দেখতে পাচ্ছেন পাতিল করা রাখা আছে, এখানে সবাই টাকা দেয় ও এখানে রান্না হচ্ছে। যারা থাকে রাত্রেবেলায় তারা খাওয়া দাওয়া করে। তাই তো মাজারটা দেখতে পাচ্ছেন, সবাই যার যার মতো নামাজ পড়তেছে, যার যার মনের ফরিয়াদ আল্লাহর কাছে চাইতেছে, বলতেছে। এটাই, এটা মাত্র একটা ওসিলা, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারেন। সবাই যারা এখন পানির সিজনে অনেকে নৌকা দিয়ে আসে এখানে। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো সুন্দর সুন্দর তাসবিহ টাঙানো আছে। তাসবিহগুলো কত সুন্দর, কত আলোকৃতভাবে প্রকাশ দিচ্ছে। এই তো এখানে কিছু বাচ্চাদের খেলনা, তাসবিহ সব কিছুই আছে, সব কিছুই পাওয়া যায়, খাবার দাবার সব কিছু। আর এখানে হচ্ছে একটা কুয়ো, যেখানে পানি ওঠে। অবশ্য পানিটা দেখা যায় না, আমি চেষ্টা করেছিলাম ভিডিও ক্লিপে নেওয়ার জন্য, বাট ব্যর্থ হয়েছি। পানি অনেক গভীর, অনেক নিচে, যেখানে কিনা অন্ধকার। তাই আমি জাস্ট জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইখানে এই তো পানির গর্ত বা কুয়া যাই বলেন, পানির কুয়োটা এখানে। এটাকেও কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আবার এতে মাজারের পশ্চিম সাইড, যেটাকে পশ্চিম সাইডের জায়গাও আছে, এখানে নামাজ পড়া যায়, সব কিছু করা যায়, অনেক দূর জায়গা। অবশ্য সব মিলে ওভারঅল মাজারটা অনেক সুন্দর। ওইখানে একজন মামা আচার বিক্রি করতেছে। তারপরে এটা হচ্ছে নদীটা, যেখান দিয়ে নৌকা ভিড়ে এসে এই দিকে কতগুলো নৌকা দাঁড়ানো আছে, যারা যারা এসেছে তাদের নৌকা। আবার অনেকে মাছ ধরে, মাছ নৌকাও এখানে আছে। এই তো দেখতে পাচ্ছেন মাজার শরীফের সামনের দিকটা কত সুন্দর। অবশ্য দিনের বেলা গেলে আরও বেশি বোঝা যেত, বা রাত্রেবেলা তারপরে অনেকটাই ভালো দেখা যাচ্ছে, কত মানুষ। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আরেকটা আচারওয়ালা ভাইয়া অনেক বিভিন্ন ধরনের আচার আইটেম নিয়ে বসে আছে। তারপরে এই তো এতে দেখতে পাচ্ছি ওই পাশে আলোর কারণে বোঝা যাচ্ছে না, ওই পাশে মোমবাতি বিক্রি করা হয়। আর এই পাশে বাচ্চাদের খেলনা, কতগুলো ডল, পুতুল, যাই বলেন বাচ্চাদের খেলনা থেকে ধরে ঘরের গ্রোসারি, ঘরের হাঁড়ি পাতিলের সব কিছু ওভারঅল পাওয়া যায় এইখানে। এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের। তারপর 1299+ এই দোকানগুলো এখানে আছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা, চশমা, অনেক সুন্দর সুন্দর, ঠিক আছে। এই তো দেখতে পাচ্ছেন, আমি অনেকটাই আপনাদের দেখানো যায়। হাত পাখাও এখানে বিক্রি করা হয়, কী বলবো, আপনারা এসে অবশ্যই দেখে যাবেন।
এই তো কত সুন্দর সুন্দর স্টলগুলো রাস্তার পাশে। ওইখানেও আছে, এই তো দেখতে পাচ্ছেন। আমার কাছে সবথেকে ভালো লাগছে এই ডলগুলো, পুতুলগুলো অনেক সুন্দর। তারপরে এই তো কসমেটিক্স। তারপর এইখানেও কতগুলো আছে। তারপরে এখানে আমাদের একটা প্রবেশ পথ, এই দিক দিয়েও ঢোকা যায়। তারপরে এখানে কাপড় চোপড় বিক্রি করা হচ্ছে বাচ্চাদের। তারপরে তো এইখানে বিক্রি করা হয় মোমবাতি। তারপরে এই তো এই পাশেও বিক্রি করা হয় বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, পুতুল, কসমেটিক্স সব কিছু। তারপরে তো এখানে পানিপুরি, বেলপুরি, ডালপুরি যাই বলেন সব কিছুই পাওয়া যায়। এখানে কিছু মামারা, এখানে আবার হোটেল আছে খানা দানার জন্য। এখানে আবার মামারা মঠ, তেল্লাই যাই বলেন, বাংলার ঐতিহ্য, মুড়ি, মোয়া, মুড়ি, চাকা সব কিছুই পাওয়া যায়। আপনারা কে কোন নামে ডাকেন অবশ্যই বলবেন। এখানে ফুচকাওয়ালা মামারা বসে আছে। ওভারঅল সবগুলো লুকই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পাশে থাকবেন।